বিটরুট খুবই উপকারী, এটা আমরা সবাই জানি। তো আজকে আমি বিটরুট দিয়ে খুবই মজার একটা খাবার বানাবো। অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন, দেখে সুন্দর করে একটা কমেন্টস করে শেয়ার করে দিবেন। তো চলুন দেখা যাক আমি আজকে কি বানাচ্ছি বিটরুট দিয়ে। বিটরুটগুলো চামড়া ছিলে তারপর এখন ধুয়ে নিলাম, এগুলোকে গ্রেট করব। তো আমি আজকে বিটরুটের হালুয়া বানাবো। তো সবগুলো বিটরুট এভাবে করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করতে করতে আমার হাতের অবস্থা 12টা বেজে গিয়েছে। এত কষ্ট হচ্ছে, এতগুলো বিটরুট গ্রেট করা তো খুবই কষ্ট। তো সবগুলো গ্রেট করে নিলাম। আর বিটরুট আমার কাছে বেশি ভালো লাগে কালারটার জন্য। এত সুন্দর একটা কালার, কি বলবো, আল্লাহর দেওয়া সুন্দর একটা সৃষ্টি। মাশাআল্লাহ এত সুন্দর, তো কি বলবো। আর এটার টেস্টটা আমার কাছে গাজরের মতোই লাগে। আমি তো বাসায় প্রায় সময় বিটরুট চাবিয়েই খাই, তো আমার কাছে গাজরের মতোই লাগে। তো আজকে ভাবলাম বিটরুট দিয়ে অন্য কিছু বানানো যেতে পারে, একটা হালুয়া বানাই। তাই আজকে হালুয়া বানাচ্ছি। বিটরুটের হালুয়া আমি আগেও বানিয়েছি, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এটার কালারটা দেখেন কি সুন্দর একটা কালার, তাই না? খুবই সুন্দর, এত সুন্দর। এটা কালারটার জন্য এটার উপকারিতাটা মনে হয় যে এত বেশি সুন্দর। গাজর আর বিটরুট এই দুইটাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার। তো এই দুইটাই কিন্তু কালারের জন্য এই দুইটার উপকারিতাও কিন্তু অনেক বেশি। তা আমার বিটরুটগুলো সবগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে হালুয়া বানাবো। এত সুন্দর লাগতেছে দেখতে, আমার কাছে অনেক ভালো লাগছে বিটরুটগুলো। যদি এই সবজিটা অনেক বেশি মিষ্টি হতো, তাহলে তো আমরা সবাই নিশ্চয়ই অনেক চাবিয়ে খেয়ে ফেলতে পারতাম। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে বিটরুট, তো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। বিটরুটগুলো গ্রেট করে নিয়েছে, এখন এগুলো দিয়ে হালুয়া বানাবো। আমি চিনিটা কম দিয়ে রান্না করব হালুয়াটা। তো আমি প্রথমে একটু মধু দিয়ে দিব, বেশি করে মধু দিব যেন আমার চিনিটা কম দিতে হয়। আর এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম, আর ঘি, সাথে একটু তেলও দিয়ে দিলাম। এখন আমি মধু দিয়ে দিচ্ছি, আর যেন আমার চিনিটা কম দেওয়া লাগে মধুটা দিয়ে দিচ্ছি। তো চিনিটা এটা যার যার চয়েস। আমি কম মিষ্টি খেতে পছন্দ করি আর কি, চিনিটা কম খেতে চেষ্টা করি, সেজন্যই আর কি কম দেওয়া। তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।